কিভাবে দিচ্ছে, এটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনাদের নিজেরাই নিজেদের চিন্তা উপলব্ধিকে ধরে রাখতে পারবেন না। এটাই ট্রেনিং। তারা ওইখানে এমন কিছু তৈরি করে রেখেছে যে তৈরিটা, যে আধুনিকতা এমনভাবে সাজিয়েছে যেটাকে বলবো যে ওইখানে তারা রেখে দিয়েছে 900 years this road will be in depth of the long life. 900 বছরেও এই রাস্তা কাটতে হবে না, খাটতে হবে না। এবং সেখান থেকে কখনো যদি তেলের চাহিদা কমে যায় বা সৌর বিদ্যুৎ চালাতে হয়, নিচ থেকে অটোমেটিক চার্জ হয়ে যাবে। কিভাবে গাছ সংরক্ষণ করছে, কোন গাছটা কিভাবে কমিউনিটির মাধ্যমে যারা গাছের এক্সপার্ট আছে তাদের দিয়ে গাছ রোপণ করে দিয়েছে। যারা মাটি সয়েল এক্সপার্ট আছে তারা ফিকশন করেছে, তারা স্লাকশন করেছে, কম্প্যাক্ট করেছে, ওটাকে মুন্ড করেছে। তারা তাদের উদ্ধৃত লুব অয়েল বা জ্বালানি তেলের লুবের যে পুরা দিয়ে তেলটা থাকে, যে কাস্টে তা থাকে হয়ে যায়, যেটা লুব অয়েল, যে ইঞ্জিনের ওইটাকে সাথে তার এডিশন কিছুটা রেজিন মিক্স করে, বিটুমিনেজ করে এবং মোল্ড তৈরি করার জন্য বালু মিক্স করে দিয়েছে। সেটার থেকে তাদের রাস্তাটাকে মসৃণভাবে তৈরি করেছে, যেটা রাস্তায় দিয়ে যখন গাড়ি চলবে তখন রাস্তাটাকে কামড় মারবে। রাস্তার চেহারা রৌদ্রাক্ত সময় পড়লে রাতের বেলায় নীল আর দিনের বেলায় কালো, ব্লু ব্ল্যাক। দ্যাট ইজ দ্য আইকনিক থিম। ইন্ডিয়া, they are a teacher, they are a big country. তাদের দেশের সব কিছুই তারা সংরক্ষণে রেখেছে, ইতিহাস তারা মুছে ফেলেনি। তাদের দেশে এখনও বিদ্যুৎবিহীন অঞ্চল আছে। সেটা কেন রাখছে? যদি বিদ্যুৎ না থাকে ওই অঞ্চলের মানুষগুলি কিভাবে জীবিকা অর্জন করছে, কিভাবে তাদের জীবন নির্বাহ করছে, সেটাকে উপলব্ধি করে সেইভাবে বেঁচে থাকার একটা চিহ্ন তারা রেখে দিয়েছে। কলকাতাকে একটা অংশে তাদের 24টা প্রদেশ ঘুরতে আমার মনে হয় আপনার 11 বছরে, 3 বছর, 9 বছর, 11 বছরেও শেষ করতে পারবে না। ওটা ভারতবর্ষের হিস্টোরিক্যাল স্থান করে দেখ। আমরা তো পয়সা হলে আমেরিকা, ইউরোপ, বিভিন্ন ফার্স্ট কান্ট্রিতে চলে যাই। আরে ভাই, একটু শ্রীলঙ্কা দেখেন না কিভাবে কি করে, ভুটান দেখেন না ফলমূল চাষ করে, ফলের আড়ত দিয়ে কোথায় চলে গেছে। তাদের ইকোনমিক চেঞ্জ, তারা ইনভেস্ট করতে পারে, এখন করিডোর চায়, তারা আস্তে আস্তে আগাইছে। এখানে নেপাল একটা বিক্ষিপ্ত ছিল, শ্রীলঙ্কা অতি শিক্ষিত ছিল, 98% শিক্ষিত। তো দ্যাট শ্রীলঙ্কার ইকোনমিক তারা তসরুপাত করে। অধিক শিক্ষিত লোকজন আর অধিক অশিক্ষিতের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেখানে বিপর্যয় ঘটে। আমাদের বাংলাদেশের বেলায় সেটি কম নয়। এখানে আছে সুউচ্চ শিক্ষিত পার্সন,